ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শক্তিশালী করার লক্ষ্যে পৃথিবীর কক্ষপথে একসঙ্গে 10 লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি চেয়ে আবেদন করেছে। মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশনে 30 জানুয়ারি এই আবেদন জমা দেয়া হয়। স্পেস এক্স বলছে, এখন এআই খুব দ্রুত বাড়ছে, আর পৃথিবীর বড় ডেটা সেন্টারগুলো সব কাজ সামলাতে পারছে না। ডেটা সেন্টার মানে বড় বড় ভবন যেখানে অনেক শক্তিশালী কম্পিউটার বসিয়ে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়। এগুলো পরিচালনায় প্রচুর বিদ্যুৎ ও পানি প্রয়োজন। মাস্কের প্রতিষ্ঠানের দাবি, মহাকাশে অরবিটাল ডেটা সেন্টার তুলনামূলকভাবে কম শক্তিতে এবং কম খরচে এই কাজ করতে পারবে। এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে আকাশে স্পেসএক্সের স্যাটেলাইটের সংখ্যা অনেক বেড়ে যাবে। বর্তমানে স্টারলিংক নেটওয়ার্কের আওতায় প্রায় 10,000 স্যাটেলাইট ইতোমধ্যেই পৃথিবীর কক্ষপথে ঘুরছে। তবে অভিযোগ রয়েছে, এই বিপুল সংখ্যক স্যাটেলাইটের কারণে মহাকাশে যানজট তৈরি হচ্ছে। আবেদনপত্রে বলা হয়েছে, নতুন স্যাটেলাইটগুলো সৌরশক্তিতে চলবে এবং পৃথিবী থেকে 500 থেকে 2000 কিলোমিটার উচ্চতায় নিম্ন পৃথিবী কক্ষপথে থাকবে। স্পেস এক্সের দাবি, এই ব্যবস্থা ভবিষ্যতে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য প্রয়োজনীয় কম্পিউটার সেবা দিতে পারবে। স্পেস এক্স আরও জানিয়েছে, এই উদ্যোগ মানুষের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় ধাপ। তাদের মতে, এতে করে একদিন মানুষ সূর্যের শক্তি পুরোপুরি ব্যবহার করতে পারবে, যাকে বিজ্ঞানীরা কার্দাশেভ স্কেলের দ্বিতীয় স্তর বলে থাকেন। তবে এই বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মহাকাশে এত বেশি স্যাটেলাইট পাঠানো সহজ নয়। এতে খরচ বাড়বে, ঝুঁকিও থাকবে। একে অপরের সঙ্গে স্যাটেলাইটগুলোর ধাক্কা লাগার আশঙ্কা আছে, আবার ভাঙা যন্ত্রাংশ নিচে পড়ার ভয়ও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, স্টারলিংকে স্যাটেলাইট থেকে বের হওয়া রেডিও তরঙ্গ টেলিস্কোপের কাজে সমস্যা তৈরি করছে। এতে মহাকাশ নিয়ে গবেষণা ব্যাহত হচ্ছে। যদিও ইলন মাস্ক এসব অভিযোগ মানতে রাজি নন। তার মতে, স্যাটেলাইটগুলো অন্যদের কাজে বাধা সৃষ্টি করছে না। এই বিষয়ে ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মহাকাশ এতটাই বিশাল যে এত স্যাটেলাইট থাকলেও একে অপরের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কা খুব কম। স্যাটেলাইটগুলো এত দূরে থাকবে যে একে অপরকে দেখাও কঠিন হবে।